সিনেমা কেমন ছিল? একটু জানতে চাই যে অনেকে অভিযোগ করছেন যে একটু দেখা যাচ্ছে বেশি ফাইট হয়ে গেছে বা নকল অভিযোগ। ভালো ছিল অনেক মুভিটা। আচ্ছা আচ্ছা, কেমন ছিল ভাইয়া? ভালো ছিল আপা। অসাধারণ হচ্ছে পুরাটাই তুফান, রায়হান রাফির বই মানে তুফান। তুফান কেমন ছিল সিনেমা? কেমন ছিল? আরো ভালো কিছু আশা করছি। আচ্ছা ধন্যবাদ। কেমন ছিল ভাইয়া? সিনেমা কেমন ছিল? সিনেমা কেমন ছিল ভাইয়া? সিনেমা কেমন ছিল? মাইন্ড ব্লোয়িং ভাই, অনেক সুন্দর একটা ছবি। একটু ঘুরে যাও, একটু ঘুরে যাও। এক্সেলেন্ট সিনেমা, তুফান তুফান। ভাইয়া কেমন ছিল? কেমন ছিল? জি ভালো। কেমন অভিনয়, সবার অভিনয় কেমন ছিল? তুলনামূলকই ভালো ছিল। যারা অভিনয় করছে এক্সিলেন্ট। অনেক ভালো লেগেছে। It was too good. It was too good. অভিনয় বেশি ভালো লেগেছে। I guess Shakib Khan, he was amazing. The whole movie, he played the character so nicely. এত ভালো লেগেছে, অনেকদিন পরে একটা ভালো মুভি দেখতে পেলাম শাকিব খানের। অনেকেই বলছে যে বিভিন্ন দৃশ্য নিয়ে সমালোচনা চলছে, যেমন শাকিবের কিশোর বয়সে একটু গলা কাটার একটা দৃশ্য আছে, এই বিষয়গুলো নিয়ে সমালোচনা চলছে, এগুলো নিয়ে কি বলবেন? এগুলো নিয়ে আমার আসলে কিছু বলার নেই, কারণ এটা সিনেমার প্রয়োজনে দরকার হতে পারে সিনগুলো। সো আমরা ওইভাবে দেখি, নিজেকে প্রিপেয়ার করে আসা উচিত যে আমরা দেখতে পারবো। পরিবার নিয়ে দেখা যায় কি? অবভিয়াসলি আমি আমার আম্মু আমার পাপার সাথে দেখতে এসেছি, আমরা তিনজন এসেছি। বেস্ট বাংলা মুভি কেমন ছিল? খুব ভালো। কেমন ছিল? সিনেমা কেমন ছিল? অনেক ভালো, অনেক ভালো, কেমন ছিল? অনেক ভালো, সবার অভিনয় খুব ভালো। লাস্টের সিন পরিবার নিয়ে দেখা যায় কি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আচ্ছা সুন্দর। চঞ্চলের অভিনয়টা কেমন ছিল? বেশ ভালো ছিল, বেশ ভালো। জানতে চাই বিস্তারিত, সেটি হচ্ছে সবাইকেই ভালো লেগেছে। শাকিব খানের অভিনয় খুবই ভালো হয়েছে এবং চাঞ্চল চৌধুরীর তো অভিনয়ের কথা বলার কিছুই নেই। পরিবার নিয়ে দেখা যায় কি? হ্যাঁ, অবশ্যই বাংলাদেশের সিনেমা অবশ্যই সুন্দর হয়েছে। আচ্ছা সেরকম কেমন ছিল? অনেক ভালো, কেমন ছিল? খুবই ভালো ছিল, মানে এত ভালো ফিল্ম এর আগে বাংলাদেশ করতে পারে নাই। শাকিব খান অবভিয়াসলি, আর চঞ্চল চৌধুরীর অভিনয়টাও দারুণ ছিল। সিনেমা কেমন ছিল? ভালো ছিল, ইউনিক ছিল সবগুলো। অনেকে বলছে নকলের অভিযোগ কিনছে, আপনি কি বলবেন? না না, বাংলা মুভি সেদিন চলে আসছে। রাফি ওভারঅল ভালো। কেমন ছিল? হ্যাঁ, চমৎকার একটা ছবি ছিল, মজা পেয়েছি। পরিবার নিয়ে দেখা যায় কি? হ্যাঁ দেখা যায়। আরো দূরে যাও, তো দূরে যাও, এগুলো ধরো। সিনেমা কেমন ছিল? ভালো ভালো। তুফান সুন্দর সুন্দর ছিল। এক্সপেকটেশন থেকে অনেক ভালো। মেকিং কেমন ছিল? খুব ভালো ছিল, সিনেমাটোগ্রাফি, ভিএফএক্স, মানে যেরকম আমরা চাচ্ছিলাম, ডায়লগ ডেলিভারি সবই ছিল আমাদের এক্সপেকটেশন থেকে অনেক বেশি। এবং যেহেতু পরিচালক ভালো, তো বলা যায় যে আসলে সিনেমাটা ভালোই করেছে। অনেকেই নকলের অভিযোগ তুলছে, আপনি কি বলবেন? তখন বললেও মানে ওভারঅল যে আগে থেকে যে ডেভেলপ হয়েছে সেটা প্রশংসনীয়। সিনেমা কেমন ছিল? ভালো ছিল, অনেক ভালো ছিল। আপু সিনেমা কেমন ছিল? ভালো লাগছে। আপু তুফান কেমন ছিল? ভালো ছিল। ভালো ছিল। তুফান কেমন ছিল? ফার্স্ট হাফ ভালো না, পরের হাফ ভালো। আচ্ছা ধন্যবাদ। আপু কেমন লাগছে? খুব ভালো লেগেছে। এভারেজে ভালো ছিল, খুবই ভালো অ্যাকশন মুভি। হ্যাঁ আমার কাছে খুব ভালো লেগেছে। আর এটা প্লটটা খুব সুন্দর, ওই 1990 যে একটা নির্বাচন, ওইটার একটা ধারাবাহিকতা ছিল এবং খুবই অ্যাকশন মুভি, মানে ভালো লাগে আমার। সব বয়সের দর্শক দেখতে পারবে। সবাই দেখতে পারবে। তুই একটু গালিগালাজ আছে, একটা দুটো স্ল্যাং, ওই দুটাকে যদি একটু অ্যাভয়েড করা যায় মোটামুটি ভালো। শালীনতাও আছে, সবকিছু মিলে ভালো। শাকিব খানের অ্যাক্টিং, শাকিব খানের অ্যাক্টিং খুব চমৎকার। আমি শাকিব খানকে একটু ভিন্নভাবে আবিষ্কার করেছি আসলে, মানে গতানুগতিক অভিনয় থেকে একেবারেই ভিন্ন। আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে। আমি সবাইকে বলবো যে হলে এসে মুভিটা দেখতে। আপু কেমন লাগছে?
অনেক একটু অসাধারণ। দাঁড়ায় মানে ওভারঅল সিনেমাটা কেমন লাগে? ব্লকবাস্টার আর রায়হান রাফি আমাদেরকে এবার খুবই অনেক সুন্দর একটা ছবি গিফট দিয়েছে। আর শাকিব খানের কথা কিছু বলার মতো নেই আলাদা করে। ইজ জাস্ট অসম। ওনার এই লুকটা মানে অ্যাঙ্গেল লুকটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। অনেকেই বলছে বাচ্চা বা পরিবার নিয়ে দেখাটা একটু সমস্যা, আপনি কি বলবেন? না, এমন কোনো সিন নেই বা এমন কোনো প্রবলেম হওয়ার কথা না। অনেক এনজয়েবল ছিল। চঞ্চলের অভিনয় ওনার অভিনয় বরাবরই অসাধারণ। আপু, অনেকে কপির অভিযোগ করেছেন যেটা আসলে বলিউডের সিনেমা, অ্যানিমেল বলেন আর কেজিএফ চাই বলেন, দিন শেষে বাংলাদেশি সিনেমা। শাকিব খান বলে কথা ডিফারেন্ট ছিল। এরকম কোনো ধরনের সিনেমা আসলে বাংলাদেশে টান পায়। অবশ্যই শাকিব খানের এই লুক দেখে আমি জাস্ট ফ্যান হয়ে গেছি। আমার ওর নায়িকা হতে ইচ্ছা করছে। নতুন করে শাকিবের ফ্যান হয়ে গেছে। মানে এখন সাকিবের নায়িকা হওয়ার ইচ্ছা করতেছে, জি। নায়ক তো সব পাশেই আছে। আচ্ছা, তুফানকে যদি আমরা শাকিবকে ছাড়া ভাবি তাহলে কি এটা কমপ্লিট সিনেমা? না, শাকিব ছাড়া এটা কেউ বেটার করতে পারবে না। কোনোমতেই না, কারণ বাংলাদেশের কোয়ালিটিফুল নায়কদের মধ্যে সাকিব খান ওয়ান অফ দ্য বেস্ট। আর আসলে সাকিব খান যদি এইভাবে কোয়ালিটিফুল ছবি করতে থাকে তাহলে মনে হয় না আমরা আর বেশি দিন দূরে আছে যে 1000 কোটির ঘরে ঢুকে যাব। আসলে অনেকদিন অপেক্ষা করতেছিলাম যে একটা ভালো ছবি আসুক মার্কেটে, এটা একটা ভালো ছবি। আর আরেকটা জিনিস সেটাই গেল, এখন মানুষ 3টা জিনিস বাজেট করবে, হয় শপিং, কেনাকাটা গরু, আর একটা হলো ছবির জন্য বিনোদন। হ্যাঁ, এই বিনোদনের একটা ফিরে আসছে এই ছবিগুলোর কারণে। এটা দিয়ে আপনারা কতটুকু এক্সপেকটেশন করছো যে কত টাকা আয় করতে পারবেন? এটা আমরা মনে করি যে 100 কোটির ঘরে চলে যাক, বাংলাদেশের ছবিগুলো ইন্টারন্যাশনাল লেভেলে চলে যাক, সব বাংলাদেশিদের চাই চায়। আর সাকিব তো আমাদের প্রাউডের একটা বিষয়। অতীতের সকল রেকর্ড ভেঙে ফেলবেন। হ্যাঁ, আশা করি। আপনি একটু বলবেন সিনেমা কেমন লাগে? অবশ্যই সিনেমা কেমন লাগে? খুবই ভালো। প্লট টুইস্ট ওয়াজ সো অ্যামেজিং। মানে এত ভালো একটা ফিল্ম এক্সপেক্ট করি নাই, বাট যদিও রায়হান রাফি সবসময় ভালো মুভি করে। এখনো কি তুফানের ঘরে আছেন? হ্যাঁ, আর গানটা মেইন যে টাইটেল ট্র্যাক তুফানের, ওটা অনেক ভালো ছিল, খুব বেশি। সামনে আসি, দরজাটা বন্ধ করে ভাইয়া এটা একটু টেনে নেন। একটু জানতে চাই আপু, সেটি হচ্ছে সাকিবের অ্যাক্টিং কেমন ছিল? হ্যাঁ, আর সাকিবের অ্যাক্টিং অনেক ভাবে ছিল। ওনাকে এভাবে মেগাস্টার বলা হয় না, অনেক ভালো ছিল। অনেকেই শাকিব খানের ফ্যান না থাকা সত্ত্বেও সিনেমা দেখার পরে বলছে শাকিব খানের ফ্যান হয়ে গেছে। হ্যাঁ, হয়ে যাওয়ারই কথা। উনি এত ভালো অ্যাক্টিং করেছেন, যেমন ওনার আমি অলওয়েজ শাকিব খানের ফ্যান। একবার আপু বলে শাকিব খান নায়িকা হতে ইচ্ছা করতেছে। কি নায়িকা হতে ইচ্ছা করে? হ্যাঁ, অনেকের হতে ইচ্ছা করে। সাকিবের নায়িকা সবারই হতে ইচ্ছা করে, ইভেন বাংলাদেশের নায়িকাদেরও। আচ্ছা আচ্ছা, ওভারঅল অ্যাকচুয়ালি অনেকেই বলছে যে এই সিনেমাটা কেজিএফ বা অ্যানিমেল নানাবিধ প্রশ্ন করছে কপি, আপনি কি বলবেন? না, আসলে কি হয়তো বা কিছু সিনস বলা যায়, বাট স্টোরি একদম ডিফারেন্ট ছিল, খুবই ডিফারেন্ট ছিল। হয়তো কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে, কিন্তু স্টোরি ওয়াইজ তুফানই ছিল। আগে তো মাফিয়া চরিত্র কতটা তুফানি মনে হয়েছে, একদম 100-তে 100। অনেকে বলছে যে এই বাংলা চলচ্চিত্র মানে এই তুফান সিনেমা বাংলাদেশের রেকর্ড করবে। হ্যাঁ। আপনার কি ধারণা কত কোটি টাকা বিজনেস করতে পারবে? আমি আসলে এই টাকার পরিমাণটা বলতে পারবো না, কিন্তু ভালো করবে, অনেক ভালো করবে যা এই মনে তুফান হচ্ছে। কি থামবে টু আসার আগে? না, একদমই থামবে না। তুফান 2 তো আমি এখনই ওয়েট করতেছি পার্সোনালি। আচ্ছা, আচ্ছা। একবার দেখে কি এই তুফান দেখার মানে টেস্ট নিতে গিয়ে দেখি আরেকবার দেখা যায়। আমার মতো যদি এরকম মুভি ক্রেজি ফ্যান থাকে তাহলে হয়তো তারাও আরো কয়েকবার এসে দেখবে। হ্যাঁ, আমার দেখা হয় সবসময়। হ্যাঁ, বলিউডকে টক্কর দেওয়ার মতো মুভি বলা যায়, কিন্তু ওই যে কিছু কনসেপ্ট নেওয়া হয়েছে দেখে তাও সবাই যে যেমন বলতেছে অ্যানিমাল, কেজিএফ এর ইয়ে করা হয়েছে। যদি কনসেপ্ট গুলো একদম নতুন হয় তাহলে মনে হবে যে না, একদম বলিউডকে টক্কর দেওয়ার মতো একদম জোস একটা। আমরা বলিউডকে বিট করতে পারছি। হ্যাঁ, অবশ্যই পারছি। তুই বাংলায় এই ধরনের সিনেমা কখনো রাখি আমি কি দেখবো, এর চেয়ে বেশি হচ্ছে যে মানে অ্যাক্টিং দেখে মানে আমার অ্যাক্টিং এত ভালো ছিল। মানে উনি তো এমনি ভালো মেগাস্টার, সত্যি কথা। মেগাস্টারটা লিখে একদম ভুল করেন, উনি মেগাস্টার, এটা একদম ট্রু। আর হচ্ছে মানে শাকিব খানকে আমার এমনিও আগে থেকে মুভি ভালো লাগে, কিন্তু আমরা হচ্ছে বর্তমানে হচ্ছে তামিল মুভি, ইংলিশ, কোরিয়ান এই কাইন্ড অফ দেখে আমাদের রুচি অন্যরকম হয়ে গেছে। আমরা হচ্ছে এখন অন্য জিনিস পছন্দ করি। তো ওই ক্ষেত্রে এই মুভিটা আমি মনে করি সবকিছুর সাথে মানে আমরা বলতে পারবো হ্যাঁ এটা আমাদের মুভি, মানে বললে একটু আমাদের হচ্ছে গর্ব হবে। এটা খুব ভালো ছিল, খুব এই ভালো। ছবিটা দেখে বলা যায় গর্বের সাথে যে আমাদের ছবি ভালো হয়।
শুধু এটা না যে কাহিনী এমন না যে কিছু শিক্ষণীয় ছিল বা এরকম কিছু না, বাট হ্যাঁ এটা অ্যাক্টিং খুব ভালো ছিল সবার। চঞ্চলকে তো আমরা আগে থেকে জানি, উনি তো অবশ্যই উনি খুব বড় সুপারস্টার। শাকিব খান মানে এখানে যারা ছিল তারা বড় সুপারস্টার, এটা না জানার কিছু না, এটা জানা, কিন্তু তাদের অ্যাক্টিং খুব ভালো ছিল। মানে কাহিনীর দিকে আমি মনে করি যে আমার ফোকাস হয়ে গিয়েছে, যে মানে তাদের অ্যাক্টিং দেখে আমি হচ্ছে মুগ্ধ হয়ে গেছি। সো আই এম ওয়েটিং ফর তুফান 2, থ্যাংক ইউ, রুটিং ফর তুফান 2, থ্যাংক ইউ সো অনেকেই মাচ। বলছে যে বলিউডের কপি, আপনি কি বলছেন? এখন না সবচেয়ে বড় কথা কি, শুধু এই মুভি না, এখন সব মুভিতেই কপি আছে, মানে থাকবে, সব জায়গা থেকে কিছু না কিছু থাকে, এটাই স্বাভাবিক। কিন্তু এটার জন্য কিছু না, কিন্তু তাদের অ্যাক্টিং দেখতে হবে, তাদের হচ্ছে পরিশ্রম দেখতে হবে, ওইটা খুব ভালো ছিল, কমেন্ডেবল। আপু গানটা গান ও সরি, আই এম নট আ গুড সিঙ্গার, আমি পারবো না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রেখে দিয়েছে লাস্টে, এটা চঞ্চল চৌধুরী আর শাকিব খান হাত মেলায়, তো অবশ্যই দেখতে হবে পার্ট 2 তে যে আসল কাহিনীটা কি। এতটুকু বোঝা গিয়েছে যে তারা দুজন মিলিত, যতটুকু দেখলাম। তো কি হয় নেক্সট কাহিনীটা 2 তে দেখবো, তুফান 2 তে। হ্যাঁ একদম হয়েছে, এক্সপেকটেশন একদম যতটুকু নিয়ে গিয়েছিলাম আই থিঙ্ক এর চেয়ে বেশি হয়েছে। কিন্তু আসছে আমরা দেখলাম যে ঘোষণা দিয়ে দিয়েছে অলরেডি, কেমন লাগছে আপনাদের? ভালোই লাগছে। অ্যাকচুয়ালি আমি মুভি দেখার টাইমে বুঝতেছিলাম যে হয়তো বা পার্ট 2 আসবে, কারণ মুভিটা ওই দিকেই নিয়ে যাচ্ছিল, আর সেটাই হয়েছে। তো হ্যাঁ আমি ওটার সাথে এগ্রি করবো। ইন্টারভেলের আগ পর্যন্ত একটু মনে হয়েছে অফ গেছে, বাট ইন্টারভেলের পর একদম কাঁপায়া দিছে শাকিব খান, চঞ্চল চৌধুরী, সবাই মানে অনেক ভালো ছিল। নতুন কাউকে কাস্ট করলে ভালো হয় ভিলেনের ক্যারেক্টারে, বা শাকিব খানের আরো কম্পিটিটর কেউকে যদি স্ট্রং কাউকে নেওয়া হয় ভালো হবে, খারাপ না, কারণ না দর্শকরা এরকমই দেখতে পছন্দ করে। আসলে এখন এটা ইনস্ট্যান্ট বলাটা টাফ, বাট যদি ওপার বাংলার থেকে কাউকে নেওয়া হয় ভালো হবে আই থিঙ্ক। আর নায়িকা হিসেবে আসলে আমি এটা বলতে পারছি, এটা রায়হান রাফি আই থিঙ্ক ভালো বুঝবে আমার থেকে। গান তো সবার মুখে মুখে জ্বলতেছে, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা, মানে উড়াধুরা গান তো যেদিন থেকে ইউটিউবে আসছে ওই দিন থেকেই সবার মাথায় চলতেছে। আর আপনি নিজেও কি উড়াদুরা হয়ে গেছিলেন? হ্যাঁ আসলেই একদম। আপনি যখন সিনেমা শেষ করে বের হলেন, এখনো কি সিনেমার মুডে আছে? হ্যাঁ আসলে এটা কতক্ষণ থাকবে জানি না, আমি হয়তো 3-4 দিন পর্যন্ত আমি তুফানি করব, সব ফ্রেন্ডদের সাজেস্ট করবো দেখ পারলে হয়তো বা ফ্রেন্ডের সাথে আবার আসবো, যে আরেকবার দেখে আসি। কাউকে টাকা দিয়ে টিকিট কেটে দিবেন কিনা? না থাক, এত আবার দরকার নাই, যে যার টাকা দিয়ে কিনুক, কারণ সবার টাকা উঠবে, পোষাবে, ভর্তিট হবে একদম, কারণ মুভিটা ভালো। আমি যেহেতু আমার টাকা দিয়ে এসেছি, তারাও টাকা দিয়েই দেখো। যারা বলতেছে কপি করে বানানো, তাদের কিছু বলবে না আসলে কপি না, আমি বলবো যে ছবির কাহিনীটা একদমই ভিন্ন, তো দেখা উচিত। হয়তো বা কিছু কনসেপ্ট নিছে, হয়তো শাকিব খানের লুকটা একটু কপি বলা যায়, কেজিএফ এর রকির ক্যারেক্টারটা, বাট কাহিনী একদম ডিফারেন্ট ছিল, তো কপি বলা যাবে না। থ্যাংক ইউ। দর্শক দেখাচ্ছি আপনাদের, হ্যাঁ তুফান সিনেমা নিয়ে দেখতে পাচ্ছেন, তারা একটু কথা তুফান দেখে বেরোলাম, মানে যতটুকু এক্সপেকটেশন ছিল সব পুরোটাই পূরণ হয়েছে। বাংলা মুভির সুদিন এসে পড়ছে বলাই যায়, কারণ শুরু থেকে যেগুলো ছিল গান মিউজিক, আমরা শুধু উড়াধুরা গান বা কুকিলের কুকুর গান শুধু না, ব্যাকগ্রাউন্ড মিউজিক হাবিবাদিরও গান শুনতে পারবো। যদি আমি বলে দিচ্ছি সবাই আসা উচিত, কারণ ডিরেক্টর অনেক কষ্ট করে মুভিটা বানিয়েছে, মুভিটা দেখলেই বোঝা যাবে। কারণ কলকাতা থেকে আর্টিস্টগুলো থেকে শুরু করে সবগুলো মানে সবাই ভালো ছিল। চঞ্চল চৌধুরী, মিশা সওদাগর যেভাবে পুশ করছে, সাকিব আল হাসান একাই চরিত্র যে হিট না, কিন্তু লুকিং প্লাস হেয়ার স্টাইল খুব ভালো মানের ছিল। এখন বলতে গেলে হচ্ছে তুফান 2 তো মানে আমি অনেক কষ্ট করে টিকিট কাটছি, প্রথম সেকেন্ড দিন আমি টিকিট পাইনি, 14 দেখতে হয়েছে, কারণ টিকিটের অনেক সংকট আছে বোঝাই যায়। কিন্তু রায়হান রাফি ছিল, আজকে দেখা হয়েছে যে সে যে এক্সেলেন্স ওয়ার্ক করতেছে বোঝাই যাচ্ছে। অনেকে বলতেছে কেজিএফ এনিবেলের মতো যে নকল, না এরকম না, কিন্তু হ্যাঁ টেস্টটা পাওয়া যাবে, কিন্তু সেরকম না বাংলা মুভির ধরনটা। কারণ অ্যাকশন মুভিতে এই হেয়ার প্লাস ব্লেজার এগুলো যদি না পড়ে তাহলে সেই নায়ককে মানাবে না। কিন্তু সাকিব খানকে আমি সেকেন্ড বার সাকিব বুঝেছি, আমি কখনো সাকিব আল হাসান মানে মুভি দেখি নাই। বাংলা মুভির ক্ষেত্রে আমি হাওয়া, সুরঙ্গ, রায়হান রাফির পোড়ামন থেকে শুরু করে সবগুলো, কারণ তার সিনেটোগ্রাফি প্লাস শুরু থেকে সবগুলোই ভালো ছিল।
এবং বলতে গেলে হচ্ছে যে মানে সাকিব খানকে যে এতদিন যে ইউজ করা হয় না সবাই দর্শকরা বুঝে গেছে। কারণ রায়হান রাফির কথা বলছিলেন, সেই ফেটটা কি ছিল আপনাদের যে শাকিব খানকে ওইভাবে প্রপারলি ইউজ করতে পারবে? হ্যাঁ, মানে আমাদের ফেজ ছিল কি, কারণ যখন আমরা সুরঙ্গ দেখছি, পোড়ামন 2 দেখছি, তারপরে পরাণ দেখছি, তো এগুলো দেখার পরেও যে মানে তুফান যে 2 দেখতে মানে আসতে হবে সেটা বুঝিয়ে দিল। কারণ লাস্টের ফিনিশিং পুরাই আনএক্সপেক্ট ছিল। আমি কখনো বাংলা মুভির ক্ষেত্রে এরকম লাস্ট এক্সপেক্ট দেখি নাই। কারণ অ্যাকশন তো ঠিক আছে, সব মুভি অ্যাকশন হয়, এই যে আমি সারাদিন তামিল মুভি দেখি, নেটফ্লিক্স দেখি, কিন্তু বাংলা মুভির যে টেস্ট রায়হান রাফি বুঝিয়ে দিচ্ছে। আমি সবাই মানে দর্শক প্লাস আমাদের মতো স্টুডেন্ট যারা আছে, আমি সবাইকে বলবো যে ঈদ কাটিয়ে সবাই এখন দেশে গেছে, আমরা যারা ঢাকায় আছি সবাই এসে যেন এই মুভিটা যেন ফুলফিল দেখে। কারণ ডিরেক্টরটা অনেক কষ্ট করে মুভি দেখায়। যদি হলে না আসলে আমার 400 টাকা, আমি বলবো 800 টাকার টিকিট আমার ওষুধ, কিন্তু টিকিট যারা 350 400, অনেক জায়গায় দেখতেছি 600 টাকা পায়। কিন্তু আমার একটা রিকোয়েস্ট থাকবে ডিরেক্টরের প্রতি, যে কলকাতায় অনেকগুলো শুটিং নেওয়া হয়েছে, এই কলকাতা না, আমি পুরান ঢাকা থাকি, পুরান ঢাকাও কিছু যেন শুটিং নেয়। যেহেতু আমাদের বাংলাদেশের মুভি, কলকাতা কেন সব শুটিং নিবে, কলকাতাও নিবে। প্লাস যেহেতু কলকাতা বাংলাদেশ সব আর্টিস্ট কাজ করছে, আমি চাবো বাংলাদেশের জন্য কিছু কিছু, এখন বাংলাদেশ অনেক ডেভেলপ আগের থেকে, সবাই মুভি লাভ হয়, এখন সবাই মুভি দেখে। ইন্ডিয়ার যেমন কত মুভির দর্শকরাই কিন্তু নায়ককে উঠায়। আমাদের এই দর্শকের পাওয়ার আছে, কারণ আমাদের দেশভক্ত কিন্তু প্রচন্ড আছে। কিন্তু আমাদের সেই রকম সিনেমা কেউ তৈরি করতো না, আমরা চাইতাম না, বোরিং ফিল লাগতো। কিন্তু তুফান যা দেখাইছে সেটা আমরা বলতেই হবে। অনেকে মনে করছে যে না, মানে সব লোক দেখানো, মানে আপনারা, কিন্তু আপনাদের মিডিয়ারা যদি এটা প্রচার করেন ভালোভাবে, আশা করি তুফান 2 কোটি টাকার ছাড়িয়ে যাবে। ক্রেডিট সিনটা নিয়ে যদি একটু বলতেন, এটা আশা করেছিলেন কিনা? হ্যাঁ, মানে আশা করেছিলাম, যখন ফার্স্ট স্টার্টিং ছিল মনে হচ্ছে যে আমি শাহরুখ খানকে দেখতেছি, ওই যে লুটপুট গায়া যে সং গুলার ওরকম ভাইব পাচ্ছি। কিন্তু পরে বলতাম না, চেঞ্জ তো অনেক আছে, যেমন হেয়ার স্টাইল গুলা প্লাস অ্যাকশন, মানে ও যে হেয়ার স্টাইল বাদে যে লুক ছিল, মানে পুরো সুপার ডুপার হিট ছিল। ইনক্রেডিবল সিন বলতে গেলে মানে যেগুলো অ্যাকশন প্লাস যে বন্দুকটা নিয়ে বেরোয় যেগুলো গুলি করতেছে, মোটামুটি সব ভালো ছিল। আমি আশা করবো তুফান 1 যেটা ছিল, বলছিল শুধু টেইলার, তুফান 2 বড় কিছু হবে, এটা বোঝা যাচ্ছে। কারণ তুফান 1 এ শুধু গল্প নিয়ে কথা হয়েছে, তুফান 2 তে লাস্টের আনএক্সপেক্টেড সিন গুলো বোঝা যাচ্ছে যে তুফান 2 অনেক বড় হবে। শেষের যে ইনক্রেডিট যে সিনটা, হ্যাঁ, মানে এটা দেখে কি গুজবাম হয়েছে কিনা? হ্যাঁ, অবশ্যই গুজবাম হয়েছে, কারণ আমি তো এক্সপেরিমেন্ট, মুভি শেষ, গান হয়ে গেছে, মুভি শেষ, লাস্টে যখন চঞ্চল চৌধুরী সিনে আসে প্লাস দেখায়, পুরাই গুজবাম। মানে আশাই করি না যে এটার মধ্যে যে এটা থাকবে, মানে টুইস্ট তো আমি মনে করছি টুইস্ট থাকবে এরকম না, কিন্তু এমন যে টুইস্ট থাকবে কখন আশা করি না। তো রায়হান রাফি প্লাস যত আর্টিস্ট আছে আমি সবাইকে দিব ধন্যবাদ, কারণ এই মুভির যে বাংলা শুটিং চলে আসছে সেটা রায়হান রাফি বুঝে দিয়েছে। ছোট্ট করে একটু জানবো, হ্যাঁ, কেমন ছিল? এক কথায় অসাধারণ ছিল। আমি এরকম কোনো মুভি দেখি না, স্পেশালি শাকিব খানকে আমার ছোটবেলা থেকে পছন্দ না। যখন ও বললো যে চলো দেখে আসি, কিংবা পাশাপাশি ফেসবুকে সব জায়গায় দেখছিলাম যে তুফানের আর বেশি মানে রিভিউ দেখছিলাম, তারপর ওর সাথে বেরোলাম পরীক্ষা রেখে আর কি, এটাই আর কি। মানে হাসি পেয়েছিল যখন ভাইয়া বললো যে শাকিবের ছবি দেখতে যাবে? হ্যাঁ, অবশ্যই একটু অন্যরকম লেগেছিল যে শাকিব খানের মুভি দেখবো, কখনো দেখি না, আর পছন্দ করতাম না, তো বাংলাদেশে কোনো কিছু পছন্দ না। তারপর যখন দেখতেছি আশেপাশে এত আলোড়ন, তারপর আর পারলাম না, তারপরে আসলাম। এখন কি মনে হলো আসলে? পুরা বেস্ট, অন্যরকম। শাকিব খানকে আগে যেরকম মানে শাকিব খানকে নিয়ে আগে যেরকম মেন্টালিটি ছিল, একদম পুরাই চেঞ্জ হয়ে গেছে দেখার পরে। এক কথা অস্থির। সুশাসীরা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, আরেকটি শো ভেঙেছে। আমরা আপনাদেরকে সিনেপ্লেক্স থেকে একটু দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন সিনেপ্লেক্স ভরা দর্শক, তুফান সিনেমা দেখে তারা সবাই ভার হচ্ছে। এবং আপনারা কি জিজ্ঞেস করেন সবাই শেষ হয়ে গেল, ওই জন্য কথা বলেছি। ঠিক আছে, ওই যে বাড়িছে ওইখানে অনেকগুলো লোক আছে। দর্শক দেখতে পাচ্ছেন আপনারা, এখানে দেখানো হচ্ছে দিতে চাচ্ছেন আপনি। দর্শক দেখানোর চেষ্টা করছি আমি আপনাদেরকে।
লাইভ এখন চলতেছে কয় ঘন্টা ধরে চলে বলে গেছে একটু আগে হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন তুফান দেখার জন্য কত আকর্ষণীয় লোক। আপনি কোথাও দিয়েছেন একটু কথা বলি, আমি একটু কথা বলি। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে ছবি, অনেক ভালো লাগছে। সেটা ভালো লাগে সাকিব খানের ওভারঅল লুকিং, ও মাই গড, অনেক সুন্দর লাগছে, অনেক অনেক। আগে সাকিবের ছবি দেখা হচ্ছে কখনো? এইভাবে কখনো হলে এসে দেখা হয় নাই, এই ফার্স্ট। অনেক ভালো লাগছে সাকিব খান। আমাদের বাংলা ছবি কি আসলে নতুনত্ব পেয়েছেন বা পরিবর্তন দেখেছেন কিনা? এরকম পরিবর্তন আগে কখনো দেখিনি, ভালো লাগছে অনেক। বেশ যন্ত্র যদি রয়েছে। হ্যাঁ, লাস্টের দিকে চঞ্চল চৌধুরীর অ্যাক্টিং অনেক ভালো ছিল। ভালো ছিল। এই ধরনের ছবি হলে কি ভালো লাগবে? হ্যাঁ, ইনশাল্লাহ। আপনার গানটা কি মনে আছে? তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধুরা। এই গান শুনে আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে, উঠে একদম নাচানাচি শুরু করে দিচ্ছিল। ওই ঘুমিয়েছিল একদম, মানে ঘুমের মধ্যে নাচানাচি শুরু করে দিচ্ছিল এই গান শুনে। বাসার মধ্যে এই গানটা অনেক শুনেছে। হ্যাঁ, ওয়েলকাম দর্শক, গানা পাইছি গানা পাইছি এত মানুষ জানেন 600-এর উপরে পাবলিক ছিল। এই আগে দর্শক আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সিনেপ্লেক্স এখনো দেখতে পাচ্ছেন তুফান দেখার জন্য দর্শকরা গভীর আগ্রহ আছে। কিছুক্ষণ পরে আবার আরেকটা শো শুরু হবে। দুটি শো ভেঙেছে এখন। আপনাদেরকে সিনেমা দেখতে আসছেন? হ্যাঁ। কি সিনেমা? তুফান। তুফান কি দেখেছেন? দেখবো। দেখলেন? ওয়েটিং। খুব আগ্রহ সিনেমা দেখতে। ওয়াও, ভেরি নাইস। তুফানের গানটা কি মনে আছে একটু? হ্যাঁ। বলেন তো। তুমি কোন শহরের মেয়ে গো, লাগছে উড়া দুরা। ওকে, ঠিক আছে। আপনাদের আজ একটু কথা বলবেন? কথা বলবেন? বাবু, তুমি সিনেমা দেখতে আসছো? বলো। তোর নাম কি? আশীর্বাদ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2-তে। হ্যাঁ, ক্লাস 2। ক্লাস 2-তে। কি সিনেমা দেখতে আসছো তুমি? ওই যে আমার বাবা যেটা। কি সিনেমা নাম কি জানো? না, জানো না? তুফান। তুফান। তোমার তুফান উড়িয়ে নিয়ে যায়। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, দর্শক আপনাদেরকে একটু দেখাচ্ছি আমি এদিকে। দর্শক দেখতে পাচ্ছেন তুফান দেখার জন্য এখনো অনেক দর্শকরা এখানে ঘোরাফেরা করছেন তুফান দেখার জন্য। অনেকে টিকিট পায় না, যারা টিকিট কাটে না তারা পায়নি। এখন আপনাদেরকে একটু আমি ভিতরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি দর্শক আপনাদেরকে। কি